আসি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করে গাজাকে পুরোপুরি দখলে নিতে শহরের উপকণ্ঠে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। মঙ্গলবার থেকে চলা অভিযানে এ পর্যন্ত শতাধিক ফিলিস্তিনি মারা গেছেন। গাজায় ইসরায়েল জাতিগত নিধন চালাচ্ছে বলে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতিসংঘ। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গাজায় গত 23 মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে ইসরায়েলি বাহিনী প্রায় 65,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে স্থল হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। স্থানীয়দের বরাতে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অঞ্চলটির প্রধান আবাসিক এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। ইসরায়েলি অভিযানে মৃতের সংখ্যা বহুগুণ বেড়ে যাবে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে আবারও কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম তীরের নাবলুসেও ইসরায়েলি সেনাদের অভিযান চলছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ দমভক্তি করে মন্ত্রিসভায় বলেছেন, জিম্মিদের মুক্তি নিশ্চিত করে হামাসকে পরাজিত করতে গাজায় অবকাঠামোগুলোতে হামলা চালাচ্ছে প্রতিরক্ষা বাহিনী। গাজায় ইসরায়েলের স্থল অভিযানে সেখানে বসবাস করা 10 লাখ ফিলিস্তিনির বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংঘাত শুরুর প্রায় 2 বছর পর জাতিসংঘের 72 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, 1948 সালে প্রকাশিত জেনোসাইড কনভেনশনে 5টি কর্মকাণ্ডকে জাতিগত নিধনমূলক হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছিল। 23 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের অভিযানে গাজায় 4টি জাতিগত নিধনমূলক কাজ হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।